আমরা কম্পাসের সাহায্যে কিভাবে 60 ডিগ্রি অঙ্কন করতে হবে সেই জিনিসটাই স্যার আমরা আজকে শিখব। ওকে, সো 60 ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য স্যার প্রথমে স্যার আমাদের একটা রেখাংশ নিতে হবে। সো আমরা একটু দেখতেছি স্যার, আমাদের প্রথমে একটা রেখাংশ নিতে হবে। সো আমরা একটা রেখাংশ নিলাম 60 ডিগ্রি কোণ অঙ্কনের জন্য। সো এখন আমাদেরকে যা করতে হবে তা হচ্ছে স্যার কম্পাসের সাহায্যে, এই যে কম্পাস আছে, কম্পাসের সাহায্যে স্যার এই যে স্যার বিন্দু আছে, এই বিন্দুতে কম্পাসের সাহায্যে স্যার দেখতে পাচ্ছেন, কম্পাসের সাহায্যে এই বিন্দুতে যে কোনো একটা ব্যাসার্ধে, যে কোনো ব্যাসার্ধে স্যার একটা বৃত্তচাপ আঁকতে হবে। যে কোনো মাপে একটা বৃত্তচাপ আঁকলাম। ওকে, আপনারা দেখতেই পাচ্ছেন একটা বৃত্তচাপ আঁকা হয়েছে। এবার সেম মাপটা কিন্তু স্যার চেঞ্জ হইতে পারবে না। সেম মাপে আমরা আরেকটা বৃত্তচাপ আঁকবো, এই বৃত্তচাপটার উপর আরেকটা বৃত্তচাপ আঁকবো। দেখেন সেম মাপে আরেকটা বৃত্তচাপ আঁকা হলো স্যার। এখন আমরা স্যার এই দুইটা বিন্দু যদি আমরা যোগ করে দিই তখন স্যার আমরা যা পাবো তাই হচ্ছে স্যার আমাদের 60 ডিগ্রি কোণ। তাহলে বুঝতে পারতেছেন স্যার 60 ডিগ্রি কোণ অঙ্কনের জন্য স্যার আমাদের কি করতে হবে বা কিভাবে 60 ডিগ্রি কোণটা অঙ্কন করতে হয়। আই হোপ বুঝতে পারছেন। তাহলে এই যে কোণটা দেখতে পাচ্ছেন আপনারা, এই কোণটা হচ্ছে স্যার 60 ডিগ্রি একটা কোণ। আপনি চাইলে এটাকে পরীক্ষা করতে পারেন, যেমন আমরা চাঁদার সাহায্যে পরীক্ষা করে দেখি যে আসলে এটা কত ডিগ্রি কোণ। ওকে, সো আমাদের প্রথমে এই যে বিন্দুটা আছে, এই বিন্দুটা স্যার চাঁদার এখানে বসাইতে হবে। তারপর এই যে এই পাশে যে একটা কালো দাগ আছে 180 ডিগ্রির একদম নিচে, তো এটার সাথে ম্যাচ করাইতে হবে। তাহলে স্যার আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 10, এটা হচ্ছে 20, 30, 40, 50, 60। দেখেন একদম বরাবর 60 ডিগ্রিতেই আছে। তাহলে আমরা বুঝতে পারতেছি স্যার আমরা 60 ডিগ্রি একটা কোণ অঙ্কন করতে পারলাম স্যার। তাহলে একটা 60 ডিগ্রি কোণ অঙ্কন করা হয়েছে। এখন আমাদেরকে যদি বলা হয় স্যার 120 ডিগ্রি কোণ অঙ্কন করতে, তখন কি আমরা পারবো? যদি আমাদেরকে বলে 120 ডিগ্রি কোণ অঙ্কন করতে, তাহলে 120 ডিগ্রি কোণ যদি আমাদেরকে অঙ্কন করতে বলে তাহলে কি আমরা পারবো? হ্যাঁ স্যার, 120 ডিগ্রি কোণটাও স্যার আমরা ইজিলি অঙ্কন করে ফেলতে পারি। তাহলে দেখেন 120 ডিগ্রি কোণ কিভাবে স্যার আমরা অঙ্কন করতে পারি। তো সেটার জন্য স্যার আমাদের একটা রেখাংশ নিতে হবে। সো নিলাম একটা রেখাংশ। এখন ওই যে কোনো একটা মাপে একটা বৃত্তচাপ কাটতে হবে। এই বিন্দু থেকে যে কোনো মাপে একটা বৃত্তচাপ কাটবো। যে কোনো মাপে, আমি মনে করি মাপটা এটাই নিলাম, যে কোনো মাপে একটা বৃত্তচাপ কাটলাম। বৃত্তচাপটা একটু বড় করে নেবেন স্যার, একটু বড় করে দিলাম বৃত্তচাপ। ওকে, এখন আমাদের এই সেম মাপটা কিন্তু চেঞ্জ হইতে পারবে না। এই সেম মাপে স্যার এই বিন্দুতে বসিয়ে আমাদের আরেকটা বৃত্তচাপ কাটতে হবে। দেখেন একটা বৃত্তচাপ কাটলাম, আবার সেম মাপে এখানে বসিয়ে স্যার আরেকটা বৃত্তচাপ কাটবো। তাহলে স্যার আমাদের 120 ডিগ্রি কোণ অঙ্কন করা হয়ে গেল স্যার। তাহলে দেখেন এই বিন্দুর সাথে এই বিন্দুকে যখন স্যার আমরা যোগ করে দিব তখনই স্যার আমাদের 120 ডিগ্রি কোণ অঙ্কন করা হয়ে যাবে। তাহলে দেখেন স্যার আমরা খুব সহজে স্যার আমরা 120 ডিগ্রি কোণ অঙ্কন করে ফেললাম। তাহলে এটা হচ্ছে 120 ডিগ্রি। তোমরা চাঁদার সাহায্যে তোমরা নিজেরা করে চাঁদার সাহায্যে যখন তুমি দেখতে পারবে তখনই স্যার তুমি বুঝতে পারবে যে আসলে এটা হচ্ছে 120 ডিগ্রি কোণ স্যার। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে স্যার কিভাবে 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হয়, অথবা কিভাবে স্যার আমরা লম্ব অঙ্কন করতে পারবো। 90 ডিগ্রি কোণ অঙ্কনকে বলা হয় স্যার লম্ব অঙ্কন। তাহলে লম্ব অঙ্কন করার নিয়মটা স্যার আমরা এখন শিখবো স্যার। এটা হচ্ছে 90 ডিগ্রি অথবা লম্ব, 90 ডিগ্রি অথবা লম্ব অঙ্কন করার নিয়ম, অঙ্কন করার নিয়ম। ওকে, সো আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে 90 ডিগ্রি বা লম্ব অঙ্কন করার নিয়ম। তো 90 ডিগ্রি বা লম্ব অঙ্কন করার জন্য আমাদেরকে কি করতে হবে স্যার? হ্যাঁ, আমাদেরকে আবার আগের মতোই স্যার একটা রেখাংশ নিয়ে ফেলতে হবে। আগের মতো স্যার একটা রেখাংশ নিতে হবে। সো আমরা একটা রেখাংশ নিলাম, এই তো এতটুকু একটা রেখাংশ নিলে হয়ে যাবে। এখন আমরা যেটা শিখতেছি সেটা কি স্যার? কিভাবে 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হয় অথবা লম্ব অঙ্কন করতে হয় সে ব্যাপারটা স্যার আমরা শিখতেছি। তো সেটার জন্যই স্যার আমাদেরকে আগের মতোই যে কোনো মাপে, এটা আপনার মন খুশি, এটা আপনি চাইলে আপনি চাইলে বড়ও নিতে পারেন, এটাকে চাইলে আপনি ছোটও নিতে পারেন, অ্যাজ ইউ উইশ। আমি এতটুকু নিলাম স্যার। ওকে, তারপর আপনার ইচ্ছা মতো মাপে বা ব্যাসার্ধে একটা বৃত্তচাপ কাটবেন। বৃত্তচাপটা একটু বড় করে কাটবেন স্যার। ওকে, একটা বৃত্তচাপ কাটবেন। এখন সেম মাপটা কিন্তু স্যার চেঞ্জ হইতে পারবে না। এই সেম মাপে স্যার আমরা এখানে বসিয়ে আরেকটা বৃত্তচাপ কাটবো। কাটলাম স্যার, এখান থেকে আবার আরেকটা বৃত্তচাপ আমরা এখানে
কাটবো স্যার। দেখেন আমরা বৃত্তচাপগুলো কাটতেছি এবং উপরেও একটা কাটবো। মাপগুলো কিন্তু স্যার সবগুলো সেম মাপে স্যার, সেম মাপে আমরা সব বৃত্তচাপগুলো কাটতেছি। আপনারা খেয়াল করলে দেখতেছেন স্যার আমরা সবগুলা বৃত্তচাপ কিন্তু কাটতেছি একদম সেম মাপে। ওকে, এবার দেখেন এটাও স্যার সেম মাপে স্যার আমরা কাটলাম। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে স্যার যোগ করে দেওয়া। দেখেন উপরে যে দুইটা বৃত্তচাপ পাইছিলেন, বৃত্তচাপ দুইটা যে বিন্দুতে ছেদ করছে সে বিন্দুর সাথে নিচের রশ্মির বা রেখাংশের যে বিন্দুটা আপনি পেলেন সে বিন্দুর সাথে স্যার আপনি যোগ করে দিলেই আপনার লম্ব অঙ্কন করা হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে স্যার আপনার লম্ব। তাহলে আমরা বলতে পারি স্যার এটা হচ্ছে স্যার আমাদের 90 ডিগ্রি একটা কোণ। আই হোপ বুঝতে পারছেন। তাহলে স্যার আমরা আজকে কি শিখলাম? আমরা শিখলাম হচ্ছে স্যার কীভাবে 60 ডিগ্রি কোণ অঙ্কন করতে হয় সেটা, কীভাবে 120 ডিগ্রি কোণ অঙ্কন করতে হয় সেটা, এবং কীভাবে 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হয় সেই জিনিসটা স্যার আমরা আজকে শিখলাম। এখানে বোনাস হিসেবে আমি তোমাকে আরও একটা জিনিস অঙ্কন করে দেখিয়ে দিই। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে একটা কোণকে কিভাবে দুই ভাগে ভাগ করতে হয়, সমান দুই ভাগে ভাগ করার নিয়মটা আমি এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা কোণকে কিভাবে তুমি সমান দুই ভাগে ভাগ করবে, একটা কোণকে তুমি কিভাবে সমান দুই ভাগে ভাগ করবে সেই জিনিসটা স্যার আমি এখন তোমাকে দেখিয়ে দিচ্ছি। তো সেটার জন্য আমাদের একটা কোণ অঙ্কন করতে হবে। সো ধরেন আমরা একটা 60 ডিগ্রি কোণ অঙ্কন করি। সো আমরা এখন একটা 60 ডিগ্রি কোণ অঙ্কন করব। ওকে, আমরা একটা 60 ডিগ্রি কোণ অঙ্কন করি, তারপর এই 60 ডিগ্রি কোণকে স্যার আমরা সমান দুই ভাগে ভাগ করব। সো দেখেন কিভাবে কোণকে দুই ভাগে ভাগ করতে হয় বা কোণকে কিভাবে সমদ্বিখণ্ডিত করতে হয়। যে কোনো মাপে স্যার আপনি এটা কাটেন। ওকে, এরপরে স্যার আপনি এখানে বসিয়ে স্যার আরেকটা বৃত্তচাপ কাটেন। ওকে, তাহলে দেখেন আমাদের 60 ডিগ্রি কোণ অঙ্কন করা হয়ে গেছে। আমরা তো সবাই জানি, একটু আগে আমরা দেখছিলাম কিভাবে স্যার 60 ডিগ্রি কোণ অঙ্কন করতে হয়। ওকে, সো দেখেন আমাদের 60 ডিগ্রি কোণ অঙ্কন করা কিন্তু শেষ। বুঝতে পারছেন? এটা কিন্তু স্যার আমাদের 60 ডিগ্রি, এই কোণটা কিন্তু স্যার আমাদের 60 ডিগ্রি। এবং এই কোণটাকে আমরা দুই ভাগে ভাগ করব। ওকে, দেখেন কোণটাকে যদি আমরা দুই ভাগে ভাগ করতে যাই তখন এই যে কোণটা আছে, যেমন এখানে আর এখানে এই দুইটা বিন্দু দেখতে পাচ্ছেন না স্যার, এখানের আমাদের একটা অনুমান করতে হবে যে এখানে অর্ধেক কতটুক, অর্ধেক মেবি এতটুক, এইখানে অর্ধেক হইতে পারে, এই পুরা কোণটার অর্ধেক হইতে পারে এই জায়গায়। আপনারা খেয়াল করলে দেখতে পাচ্ছেন, আমি দেখাই দিচ্ছি, এই জায়গায় হচ্ছে স্যার অর্ধেক। বুঝতে পারছেন? সো আমাকে যা করতে হবে এখন, এই কোণটাকে দুই ভাগ করার জন্য আমাদের এই বিন্দুতে বসিয়ে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেবেন। মাথায় রাখবেন কি বলছি, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেবেন। দেখেন অর্ধেক হচ্ছে এতটুক। ওকে, এখন আপনি অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেন। দেখেন অর্ধেকের বেশি, দেখেন এই যে ব্যাসার্ধটা নিলাম এতটুক, দেখেন এতটুক, এই যে ব্যাসার্ধটা নিলাম এই ব্যাসার্ধটা কিন্তু অর্ধেকের বেশি হয়েছে। ওকে, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে স্যার একটা বৃত্তচাপ কাটবেন। আবার সেম মাপটা কিন্তু চেঞ্জ হইতে পারবে না, সেম মাপে এই বিন্দুতে বসিয়ে স্যার আরেকটা বৃত্তচাপ কাটবেন। দেখেন আরেকটা বৃত্তচাপ কাটলাম। এবার এই বৃত্তচাপ দুইটার যে বিন্দুতে ছেদ করছে সে বিন্দুটা আমরা যোগ করে দিব। আমরা এখন এই বিন্দুটা আর এই বিন্দু যোগ করে দিব, আমরা যোগ করে দিলাম। তাহলে আমরা বুঝতে পারতেছি স্যার এখানে এই যে কোণটা ছিল 60 ডিগ্রি কোণটা ছিল সেটা পরস্পর দুই ভাগে ভাগ হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি স্যার এটা হচ্ছে স্যার আমাদের জন্য 30 ডিগ্রি আর এটা হচ্ছে স্যার আমাদের জন্য 30 ডিগ্রি। তাহলে সমান দুই ভাগে কীভাবে ভাগ করতে হয় সেই জিনিসটাও আমরা শিখলাম স্যার। বোনাস হিসেবে আমরা আরও একটা জিনিস শিখতে পারি, সেটা হচ্ছে একটা বাহুকে কিভাবে সমান দুই ভাগে ভাগ করতে হয়, যেটাকে স্যার আমরা বলে থাকি সমদ্বিখণ্ডিত করা। তাহলে একটা বাহুকে কিভাবে আমরা সমান দুই ভাগে ভাগ করব সেই জিনিসটা স্যার আমরা এখন শিখব। সমান দুই ভাগে ভাগ করার নিয়ম, একটা বাহুকে আমরা সমান দুই ভাগে ভাগ করব। এখানে একটু করে খেয়াল করেন, আপনি দেখতে পাচ্ছেন আমি একটা বাহু আঁকতেছি। সাপোজ এটা হচ্ছে এতটুকু একটা বাহু, এখানে 3 ইঞ্চির একটা বাহু আমরা আঁকলাম। ওকে, এবার এই 3 ইঞ্চির বাহুটাকে আমাদের সমান দুই ভাগে ভাগ করতে হবে। তাহলে এই যে বাহুটা আছে এই বাহুটাকে আমরা সমান দুই ভাগে ভাগ কিভাবে করব? তো সমান দুই ভাগে ভাগ করার জন্য আমাদের যা করতে হবে, এখানে একটা বিন্দু ধরতে হবে এ বিন্দু, এখানে একটা বিন্দু ধরতে হবে বি বিন্দু। তাহলে এটা হচ্ছে আমাদের এ বিন্দু, এটা হচ্ছে স্যার আমাদের বি বিন্দু। তাহলে আমরা এখন কি করব? দেখেন আমাদের এই যে এ বিন্দুতে বসিয়ে এই এ বি যে বাহুটা আছে এ বি বাহুয়ের অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেব। তাহলে দেখেন স্যার অর্ধেক কিন্তু স্যার এতটুকু,
এতটুকু হচ্ছে স্যার আমাদের অর্ধেক, আমরা অনুমান করলাম অর্ধেক হচ্ছে এতটুকু। এখন আমরা যদি অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিই তাহলে এটা এতটুকু হতে পারে, এটা অর্ধেকের বেশি অবশ্যই হয়েছে। তাহলে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে স্যার আপনি উপরে একটা বৃত্তচাপ কাটবেন, নিচে একটা বৃত্তচাপ কাটবেন। ওকে, আমরা কি করতেছি স্যার, সমান দুই ভাগে ভাগ করতেছি, একটা বাহুকে সমান দুই ভাগে ভাগ করার নিয়মটা স্যার আমরা এখন শিখতেছি। তারপর সেম মাপে এই বি বিন্দুতে বসিয়ে, সেম মাপে বি বিন্দুতে বসিয়ে উপরে একটা বৃত্তচাপ কাটবেন, নিচে একটা বৃত্তচাপ কাটবেন। ওকে, এবার দেখেন উপরে একটা বিন্দু তৈরি হয়ে গেছে, উপরে একটা বিন্দু সৃষ্টি হয়েছে, নিচে একটা বিন্দু সৃষ্টি হয়েছে, তাই না স্যার? এই দুইটা বিন্দু যোগ করে দিবেন, এই দুইটা বিন্দু যোগ করে দিবেন, তাহলে এই বাহুটা সমান দুই ভাগে ভাগ হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি স্যার এটা পুরোটা ছিল, এটা যা হবে এটাও তা হবে স্যার। তাহলে এই দুইটা বাহু পরস্পর কি হবে স্যার, সমান হবে। তাহলে আমরা কি শিখলাম স্যার আজকে? আমরা আজকে শিখলাম স্যার কিভাবে একটা বাহুকে 60 ডিগ্রি কোণে অঙ্কন করতে হয়, কিভাবে 120 ডিগ্রি কোণ অঙ্কন করতে হয়, কিভাবে 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হয়, কিভাবে একটা কোণকে সমান দুই ভাগে ভাগ করতে হয় যেটাকে বলা হয় কোণকে সমদ্বিখণ্ডিত করা, কিভাবে কোণকে সমদ্বিখণ্ডিত করতে হয় সেই জিনিসটা স্যার আমরা শিখলাম। তারপর হচ্ছে স্যার একটা বাহুকে কিভাবে সমদ্বিখণ্ডিত করতে হয় সেই ব্যাপারটাও স্যার আমরা আজকে শিখলাম। সো দ্যাটস ফর টুডে, ভালো থাকবেন।